ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. قال الله تبارك وتعالى: اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে আসরের নামাজ জামাতে আদায় করার তৌফিক দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাতুল জামাআতি তাফদুলু সালাতাল ফরদি বি27 দরজা। এক ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন 27 ওয়াক্ত নামাজের সওয়াব দান করেন। এর দ্বারা কি বোঝা যায়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক ফজিলত রেখেছেন আমাদের জন্য। আমাদের ধারাবাহিক আলোচনা ছিল সূরা ফাতিহার। আজকে শেষ আলোচনা। আজকে পরে সূরা ফাতিহা নিয়ে আর কথা বলবো না, কারণ সামনে আরো কত বিশাল কোরআনে কারীম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ একটা জিনিস চেয়েছি, হিদায়াত, সিরাতে মুস্তাকিমের হিদায়াত। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপর আল্লাহ নিয়ামত নাযিল করেছেন তাদের পথ। গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপরে লানত বা গজব নাযিল হয়েছে তাদের পথ নয়। ওয়ালা দাল্লিন, এবং যারা পথভ্রষ্ট গুমরাহ তাদের পথ নয়। আমি কালকে সংক্ষিপ্তভাবে বলতে চেষ্টা করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদী তথা আমাদেরকে স্বাতন্ত্রিকতা দিয়েছেন। কিভাবে? হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান ছিল। একজন ছিলেন ইসহাক আর একজন ছিলেন ইসমাঈল। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ। এই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় সন্তান তথা ইসহাক আলাইহিস সালামের বংশ থেকেই সকল নবীগণকে, সকল উম্মতগণকে পাঠিয়েছেন। আমাদেরকে যে স্বাতন্ত্রিকতা দিয়েছেন এর অন্যতম হলো আল্লাহ আমাদের নবীজিকে ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে পাঠিয়েছেন। তো ইয়াকুব আলাইহিস সালামের এক নাম ছিল ইসরাঈল। সেই দৃষ্টিকোণ থেকে তার আওলাদ সন্তানাদিকে বনি ইসরাঈল বলা হতো। বনি ইসরাঈলের প্রাথমিক পর্যায়ে তারা আল্লাহ ভীরু ছিল, আল্লাহকে মেনেছিল। পরবর্তীতে যখন দুনিয়ার রাজত্ব, দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার নাজ নেয়ামত পেয়ে গেল, তখন তারা ধীরে ধীরে আল্লাহকে ভুলতে শুরু করল। এটা স্বাভাবিক কথা। মানুষ যখন বিপদগ্রস্ত হয় তখন আল্লাহ বিল্লাহ বেশি করে। মানুষ যখন নিয়ামতের পর নিয়ামত পেতেই থাকে তখন মানুষ অহংকারী হয়ে যায়, জালিম হয়ে যায়, বেয়াদব হয়ে যায়। এজন্যই তো নবীগণকে তারা বলতো, ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। তুমি যে আযাবের ধমক দিচ্ছ, তুমি সত্যবাদী হলে সে আযাব আনো। আরেক গ্রুপ বলো, ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাল মুরসালিন।
যদি রাসূল হও তো তুমি যা ওয়াদা করছো আযাবের, এই আযাব আমাদের জন্য নিয়ে আসো। এই যে অহংকারী ইমান, এই যে তারা আল্লাহর আযাবকে যে ভয় পাচ্ছে না, এর পিছনে কারণ কি? কারণ হলো তারা নাজ নেয়ামত বেশি পেয়েছে। তাদের পতনের ভয় তাদের অন্তরে ছিল না। তারা যে ধ্বংস হয়ে যাবে, পতন হবে, শেষ হয়ে যাবে, এরকম একটা আতঙ্ক বা আশঙ্কা যদি থাকে, তাহলে না তারা ভয় পেত। এরকম কোনো সম্ভাবনা তারা দেখেনি। আমরা এখন প্রত্যেকে দিনের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে যে করোনা নামক এই রোগে না জানি ধরা খেয়ে যাবে। যারা নিজের সামনে কাউকে মৃত্যুবরণ করতে দেখেনি, তাদের দিলে ওই ভয় নেই। যাদের চোখের সামনে 4-5 জন লোক মারা গেছে, তারা কিন্তু ভয়ে অস্থির, না জানি কখন ধরা পড়ে যায়, কোন পর্যায়ে জানি আটকে যাবে। জীবন্ত মানুষ, চলন্ত মানুষ, সুস্থ মানুষ, সকালে ভালো কিন্তু বিকালে আইসিইউতে, পরের দিন না। এই যে একটা আতঙ্ক দিলের মধ্যে, কেন? এই জন্য যে নিজের চোখে দেখা মানুষ এভাবে চলে যাচ্ছে। কিন্তু যে লোকগুলো এরকম কোন সম্ভাবনা দেখে না, সেই লোকগুলোর ভিতরে অহংকার আসে। যেমন ফেরাউন, 40 বছর তার নাকি কোনো সর্দি কাশিও হয়নি। আরে ভাই, যে লোকটার সর্দি কাশিও হয় না 40 বছর যাবৎ, সেই লোকটার ভিতরে তো এক ধরনের প্রভাব থাকবে, এক ধরনের বেনিয়াজি ভাব, মানে তোয়াক্কার সময় নেই। তো বনি ইসরাইল তথা ইয়াকুব আলাইহিস সালামের পরবর্তী জেনারেশনের মধ্যে কিছু লোক নাজ নেয়ামত পাওয়ার পরে তারা অহংকারী এবং বেয়াদব হয়ে গেল, এবং তারা রীতিমতো অহংকার শুরু করলো। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, ক্বালাল মালাউল লাযীনা ইসতাকবারু, তাদের ওই সকল নেতারা যারা অহংকারী, অহংকার করত, তারা বলতেছিল লিল্লাযীনা ইসতুদঈফু, দুর্বলদেরকে, আতা'লামুনা আন্না সালিহান মুরসালুম মির রাব্বিহ, তোমরা কি মনে করো যে সালেহ তার রবের কাছ থেকে নবী হয়ে এসেছে? ক্বালু ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন, তারা বলেন আমরা তো তাকে রাসূল হিসেবেই বিশ্বাস করেছি। এই যে বর্ণনার ভঙ্গিমা আল্লাহ তাআলা স্পষ্ট করলেন যে তারা অহংকারী হয়ে গেছে, অহংকার করতেছিল। তো ভাই, যখন মানুষ বেশি ওয়াসআত পেয়ে যায়, সুযোগ সুবিধা বেশি পেয়ে যায়, আর পতনের সম্ভাবনা কম দেখে, তখন মানুষ নাফরমানি শুরু করে, তখন মানুষ অহংকার শুরু করে, তখন মানুষ জুলুম অত্যাচার শুরু করে। তো বনি ইসরাইলের কিছু সংখ্যক মানুষ এই পর্যায়ে চলে গেছে। এরপরে যখন নবীগণ পর্যায়ক্রমে আসছেন, তাদেরকে দাওয়াত দিচ্ছেন, তারা অস্বীকার করেছে। কেউ বলেছে তোমার মধ্যে দলালা গুমরাহি আছে, কেউ বলেছে তোমাদের মধ্যে অজ্ঞতা আছে। পর্যায়ক্রমে আমি গতকালকে শুনিয়েছি, ওই ইহুদিদের একটা সম্প্রদায় যারা এইভাবে আল্লাহকে ভুলে গেছে এবং অহংকার শুরু করে দিয়েছে বনি ইসরাইলের, তারা নাফরমানিতে এই পরিমাণ মানে অতিরঞ্জন করেছে যে জামানার নবীগণকে তারা ছাড়েনি, তারা রাসূলগণকে হত্যা করেছে, জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে তারা আম্বিয়া কিরামের সাথে অত্যাচার শুরু করেছে। হযরত দাউদ আলাইহিস সালামের ইতিহাস আমরা জানি। তার উম্মতকে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন, তখন মানুষ কিন্তু 3 গ্রুপ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন শনিবারে মাছ ধরবে না, শনিবারে মাছ ধরবে না। তো একটা গ্রুপ করছে কি, শনিবারে মাছ আটকিয়ে রেখেছে, ধরে নাই, আটকাইছে। আরেকটা গ্রুপ মুযাবযাবিনা বাইনা যালিক, সর্বযুগে থাকে এরা, এরা পক্ষেও যায় না, বিরোধিতাও করে না। একটা গ্রুপ থাকে না, কোন একটা কাজ আসলে এটার পক্ষেও যায় না, বিরোধিতাও করে না। আবার আরেকটা গ্রুপ ছিল এমন যারা বলে যে আল্লাহ নিষেধ করছেন ধরতে, আমরা যাব না, আটকাবো না, ধরবো না। তাহলে 3টা গ্রুপের 2টা গ্রুপ ওই কাজের মধ্যে জড়ায়নি। এক গ্রুপ বিরোধিতাও করে নাই, পক্ষেও যায়নি, মুযাবযাবিন এমনি রয়ে গেছে। আরেক গ্রুপ আল্লাহ নিষেধ করছেন যাব না, এই পর্যায়ে রয়ে গেছে।
আরেক গ্রুপ বুদ্ধি খাটাইয়া শনিবারে মাছ স্বীকার করেনি, কিন্তু শনিবারে মাছ আসছে যে আর যেতে দেয়। মাছ যখন নদীর কিনারে ঢুকছে বা বিভিন্ন শাখার মধ্যে ঢুকলো, তারা এমন ভাবে জাল আটকিয়ে দিয়েছে যে তাদেরকে আর যেতে দেয়নি। রবি, সোমবারে, মঙ্গলবারে, বুধবারে বিক্রি করছে। আল্লাহ তাআলা তাদের উপরে গজব নাযিল করেছে। কি পরিমাণ গজব! তাদেরকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ, বানর বানিয়ে দিয়েছে। মুফাসসিরিনে কেরাম লিখেন, তাফসীরে আসছে বানর 3 দিন ছিল। বানর 3 দিন ছিল। বানর তাদের লেজ হয়ে গেছে, চেহারা বানরের মতো হয়ে গেছে, হাত পাগুলো বানরের মতো হয়ে গেছে। কিন্তু মজার বিষয় হলো তাদের বুঝ, বুদ্ধি, আকল বানরের মতো হয়নি, এটা মানুষের মতো রয়ে গেছে। এখন বানরগুলো যখন আক্রান্ত হয়ে বানর অবস্থায় রয়ে গেছে, যখন নিজের ভাই আত্মীয় স্বজন আসে, তখন হেরা ওদের দিকে তাকে ওই যে বানরের কণ্ঠে করে। কেন? এই জন্য যে তার বুঝ আছে, চিনতেছে আমার ভাই, তার বুঝ আছে আমার বাপ, এ আমার মা, এ আমার আত্মীয়, কিন্তু আওয়াজ নাই। কেন? এই তার কণ্ঠ হয়ে গেছে বানরের। তাফসীরে আসছে যে 3 দিন পর্যন্ত বানরের মতো থেকে এরপরে এরা গড়াগড়ি খেতে খেতে মরে গেছে। আপনারা বলেন তো, বানর মানুষ হয়ে গেছে না মানুষ বানর হয়ে গেছে? বলেন না তাফসীরটা। মানুষ বানর হয়ে গেছে। এখন যদি দুনিয়াতে কেউ ডারউইনের মতবাদ নিয়ে এসে বলে যে বানর থেকে মানুষ হয়েছে, তাহলে কোরআন কারীমের অগণিত আয়াতকে অস্বীকার হবে, ইনকার হবে। আমাদের দেশে বর্তমানে কিছু বুদ্ধিজীবী উচ্চ লেভেলের ছাত্রদেরকে পড়াচ্ছে, ক্লাস করাচ্ছে রীতিমতো যে মানুষের অস্তিত্ব বানর থেকে, মানুষের উজুদ বানর থেকে, মানুষ রীতিমতো বিবর্তনের মাধ্যমে মানুষ বানর থেকে মানুষ হয়ে গেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। বানরের কোনো সভ্যতা নাই, মানুষের সভ্যতা আছে না নাই? তো বানর থেকে মানুষ হলে মানুষের সভ্যতা শিখলো কই? বানরের কোনো লেখাপড়া নাই, এলেম নাই, শিক্ষা নাই, জ্ঞান নাই, মানুষের জ্ঞান আছে না নাই? তাহলে বানর, এই জ্ঞানহীন বানর জানোয়ারের কাছ থেকে যে মানুষটা হলে মানুষ জ্ঞানী হলো কেন? আরে ভাইও, আমরা বানর থেকে নই, আমরা আদম আলাইহিস সালাম। আমরা আদম আলাইহিস সালাম থেকে। যাদের মতবাদ হলো তারা বানর থেকে, তাদের বিয়ে শাদীর দরকার হয় না, কারণ বানরও তো বিয়ে নেই। তাদের পোশাক আশাকের দরকার হয় না, কারণ বানররা তো পোশাক গায় না। যারা আদমের সন্তান, তাদের বিয়ের দরকার, তাদের সভ্যতা আছে, তাদের পোশাক আছে, ইজ্জত আছে, সম্ভ্রম আছে, সম্মান আছে, তাদের ইলম আছে, তাদের জ্ঞান আছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে মানুষের বাবা বানিয়েছেন। কোন জানোয়ার মানুষের বাবা নয়, বা কোন জানোয়ার থেকে মানুষ হয়নি। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানিয়েছেন মানুষ, মানুষের বাবা, আবুল বাশার। বানানোর পরে আল্লাহ ফেরেশতাদের সাথে মোকাবেলা বানিয়েছেন, মুনাজারা, মুবাহাসা, প্রতিযোগিতা। ওই যে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষ বানাতে চাই জমিনে, তোমরা কি বলো? ফেরেশতারা জিজ্ঞেস করছে, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি এমন জাতি বানাবেন যে মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, যুদ্ধ করবে, বিগ্রহ করবে, রক্তক্ষরণ করবে, বোমাবাজি করবে, চলন্ত গাড়িগুলোতে ঘুমন্ত মানুষগুলোকে পেট্রোল বোমা দিয়ে আগুনে পোড়ায় ফেলবে, এমন জাতি আপনি বানাতে চান? আল্লাহ তাআলা বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও হেরা আবার সাথে এটাও বলছে, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আপনার বড়ত্ব, গুণগান, শ্রেষ্ঠত্ব এটা যদি বর্ণনা উদ্দেশ্য হয়, তো আমরাই তো আপনার বড়ত্ব বর্ণনা করছি, আপনি আবার আরেক জাতি বানানোর দরকার নেই। আল্লাহ তাআলা বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপরে আল্লাহ তাআলা নিজ গুণে, নিজ মেহেরবানিতে আদম আলাইহিস সালামকে বানালেন। এখন যারা নিষেধ করেছে তাদের সামনে ওনার দাম বাড়ানো লাগবে না? ওনার দাম বৃদ্ধি করা লাগবে? তো আল্লাহ তাআলা কি করলেন? আদম আলাইহিস সালামকে পৃথিবীর সমস্ত বস্তুর নাম শিখালেন। শুধু নাম শিখাননি, এই বস্তুটা কোন কাজে ব্যবহার হয় সেই কাজও শিখালেন। শুধু ওই কাজ শিখান নাই, বরঞ্চ ওই কাজ কিভাবে ব্যবহার করে সেই
কিভাবে পদ্ধতি শিখালেন। এবার আরো সংক্ষিপ্তভাবে বলি, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে প্রত্যেকটা বস্তুর নাম, ব্যবহার বিধি, উপকারিতা তিনটা শিখালেন। এই জিনিসটা আলু নাম শিখেছেন, কিন্তু কি করে আপনারা না শিখালে আপনি কেমনে বুঝবেন এটা কি করে? বুঝেন না? এই জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শুধু আলুর নাম শিখান নাই, আলু কেমনে খায় এটাও শিখেছেন। এই জন্য আলু আমাদের জন্য তরকারি, কিন্তু ঘাস আমাদের তরকারি না। কেন? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ঘাস খাওয়ার জিনিস শিখান নাই। কথা বুঝতে পারতেছি? প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নামও শিখিয়েছেন, আবার ওই নামের জিনিসটা ব্যবহার কিভাবে করবে সেটাও শিখিয়েছেন, আবার সেই জিনিসটা ব্যবহার করলে মানুষের কি ফায়দা হবে, লাভ হবে সেটাও শিখিয়েছেন। তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের নাম, উপকারিতা, ব্যবহার বিধি তিনটা শিক্ষা দিয়েছেন। মজার বিষয় কি জানেন? তাফসীরের কিতাবে আসছে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আদম আলাইহিস সালামকে পৃথিবীর প্রত্যেকটা বস্তুর নাম 7 লক্ষ ভাষায় শিক্ষা দিয়েছেন। কত লক্ষ ভাষা? 7 লক্ষ ভাষায়। এই যে একটা পেঁয়াজ, একটা আলু, এই যে একটা খেজুর, এই যে পানি, প্রতিটি বস্তুর নাম আল্লাহ আদম আলাইহিস সালামকে 7 লক্ষ ভাষায় শিক্ষা দিয়েছেন। এবং কিয়ামত পর্যন্ত আদমের সন্তান পৃথিবীর বিস্তৃত অঞ্চলগুলোতে 7 লক্ষ ভাষায় কথা বলবে। কথা বুঝতেছেন? আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত ধারাবাহিকভাবে চলমান এই ভাষা, এই ভাষার সম্মিলন, ভাষার সংযোজন, ভাষার বিয়োজন, এই ভাষার আবিষ্কার, এই ভাষা থেকে ভিন্ন ভাষার উৎপত্তি, এই দেশে ওই ভাষার প্রচলন ক্যান্সেল, নতুন ভাষার আবিষ্কার, ওই দেশের ভাষা জাতীয় ভাষা হবে, এই সেই ভাষা চলবে না, ভাষা আন্দোলন, ভাষা সংগ্রাম, ভাষা শহীদ, সবগুলোর পিছনে ভাষা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রথম দিন শিক্ষা দিয়েছেন। ইংলিশে মানুষ কথা বলতেছে, ইংলিশ ভাষা পাইল কোথায়? আল্লাহ আদমকে শিক্ষা দিয়েছিলেন। সুরিয়ানি ভাষার নাম শুনেছি, তুরিয়ানি ভাষার নাম শুনেছি, হিব্রু ভাষার নাম শুনেছি, জীবনে কিভাবে কয় আমরা জানি না। এগুলো দুনিয়াতে আসছিল, পর্যায়ক্রমে এগুলো চলে গেছে। এখন নতুন ভাষা আসছে। এই যে আপনি ইউকের ইংরেজি ভাষা, ইউএস এর ইংরেজি ভাষা ভিন্ন, ইন্ডিয়ান হিন্দি, উর্দু আর পাকিস্তানি উর্দু ভিন্ন, কলকাতার বাংলা, বাংলাদেশের বাংলা ভিন্ন, বাংলা কিন্তু। তাহলে একই ভাষার ভিতরে বিভিন্ন আঙ্গিকের ভাষা আছে। শুধু বাংলায় তো কত আইটেমের কথা। বাংলায় কর ঢুকে যাও, নোয়াখালীর কর ঘর লই যাও, সিলেটের তো হামাই যাও, কথা তো একটা, ভাষা তো বাংলা। আপনারা যে আমরা যে কত রঙের ভাষা, একই ভাষার ভিতরে ডাবলিং করছি। আপনি হিসাব মিলেন, প্রত্যেকটা ভাষার মধ্যে লফজ একটা হলেও কিন্তু অঞ্চল ভিত্তিক উচ্চারণ, কথা বলা ভিন্ন ভিন্ন রয়েছে। নোয়াখালী বলবে আই, তারপরে সিলেটে কি বলে আমি, ঢাকা বলবে আমি, হামি, আমরা, এক এক ভাষায় এক এক রকম বলে। তো বলার উদ্দেশ্য হলো ভাই, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইলম শিক্ষা দিয়েছেন, এবং সারা দুনিয়ার সর্বোচ্চ মর্যাদা সেই সময়ে ফেরেশতাদের সামনে আল্লাহ মর্যাদাশীল করেছেন আদম আলাইহিস সালামকে ইলমের কারণে। ইলমের কারণে وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة, ফেরেশতাদের সামনে দাঁড় করেছেন। فقال أنبئوني بأسماء هؤلاء, এই ফেরেশতারা এগুলোর নাম বলবো তো যদি তোমরা সত্যবাদী হও। ফেরেশতাদেরকে বলছে আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হয় এগুলো সবগুলোর নামগুলো উচ্চারণ করো, বলো। তখন ফেরেশতারা কি বলেছিলেন? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা, আল্লাহ আপনার সমস্ত পবিত্রতা, আমরা এগুলোর নাম জানি না। বিআসমাই হাউলাই, আমরা এগুলোর নাম জানি না।
ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি আমাদেরকে যত শিখান আমরা দ্রুত পারি, এর বেশি তো পারি না। ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, একমাত্র জ্ঞানী আপনি। এবার আল্লাহ তাআলা আদমকে ডাক দিয়েছেন, ইয়া আদম, হে আদম, আম্বিহুম বিআসমাইহিম, এই ফেরেশতাদেরকে দুনিয়ার সব বস্তুর নামগুলো বলে দাও তো। ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম, যখন আদম আলাইহিস সালাম প্রত্যেকটা জিনিসের নাম ফরফর করে বলা শুরু করলেন, বলে দিলেন, ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদেরকে আমি কি বলিনি আমি গায়েবের ইলম জানি, আসমান জমিনের সব গায়েব আমি জানি। ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন, তোমরা কি প্রকাশ করো কি গোপন করো আমি সব জানি। ওই যে ফেরেশতাদের দিনের মধ্যে কি প্রশ্ন জাগছে, মানুষ বানাইলে হেরা নিচে যাবো কি জানি মনে মনে প্রশ্ন জাগছে, আল্লাহ তো ইন্নী আ'লামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন, তোমরা যা গোপন করো যা প্রকাশ করো আমি সব জানি। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, বলেন তো ফেরেশতারা জিতলো না হারলো? হারলো। আল্লাহ তাআলা বলেন এই ফেরেশতারা আদমকে সিজদা করো। আপনারা অঙ্কগুলো মিলান, সিজদা পাওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ। আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে ইলম শিখালেন, ফেরেশতাদের মোকাবিলে দাঁড় করালেন, ফেরেশতাদের সাথে মুনাজারা করালেন, আবার ফেরেশতারা হেরে গেল, আদম আলাইহিস সালাম জিতে গেলেন। আল্লাহ আদমকে দামি কি দিয়ে বানালেন জানেন? যেই সিজদা একমাত্র আল্লাহ পাও না, আল্লাহ সেই সিজদার একটা ফেরেশতাদেরকে বললেন আমার আদমকে দাও। যে সিজদাটা পৃথিবীর আর কেউ পাও না নন, সেই সিজদাটা আল্লাহ আদমকে উপহার দিলেন। কি পুরস্কার দিলেন? কয় টাকা দামের কাপ দিলেন। তিনি ফেরেশতাদের মোকাবেলে বিজয়ী হলেন যে আল্লাহ তাআলা তাকে কয় টাকা দামের কাপ দিলেন। আল্লাহ যা পাও না তার মধ্য থেকে একটা আল্লাহ আদমকে দিয়ে দিলেন, উপহার দিলেন। কি পরিমাণ সম্মানিত করলেন তাকে। কিন্তু আজকে আমরা যদি বলি ডারউইনের মতবাদ অনুপাতে আমাদেরকে আমরা বানর থেকে অটো তৈরি হয়ে গেছি, তাহলে তো আমাদের আব্বা যে 7 লক্ষ ভাষা শুধু ভাষা জানতো সেটা তো তোমরা জানতা না। তোমার মতো এরকম আকীদার বিশ্বাস যদি কেউ রাখে তো আয়াতগুলো সব অস্বীকার করে ঈমান করে। আমি উদাহরণস্বরূপ কথাটা প্রসঙ্গত বললাম। বলেন তো দাউদ আলাইহিস সালামের উম্মত মানুষ থেকে বানর হলো না বানর থেকে মানুষ? মানুষ থেকে বানর। এখন আপনি আরেকটা প্রশ্নের জবাব দেন, বলেন দাউদ আলাইহিস সালামের উম্মত বানর হওয়ার আগে দুনিয়াতে বানর ছিল কিনা? আর দাউদ আলাইহিস সালামের উম্মতরা বানর হওয়ার আগে দুনিয়াতে বানর ছিল কিনা? বুঝাইতে পারি? ওই লোকগুলো বানর হওয়ার আগে বানর নামক প্রাণী দুনিয়াতে ছিল কিনা? আমি এটা বুঝাতে চাইছি। ছিল। যদি বানর নামক প্রাণী দুনিয়াতে না থাকতো তাহলে মানুষগুলো বানর হয়েছে এটা তুমি কেমনে বুঝতে? এই জাতীয় প্রাণীটাকে বানর বলা হয়, তো এই আকৃতি হয়ে যাওয়ার কারণে এগুলোকে আল্লাহ বানর বানাইছেন, বোঝা যাচ্ছে। বুঝা গেল এরা বানর হওয়ার আগেই দুনিয়াতে বানর ছিল, তা না হলে এরা যে বানর হয়েছে এটা কেমনে বুঝতে? তাহলে বানর আল্লাহ আলাদা বানিয়েছেন, কুকুর বিড়াল ছাগল গরু ছাগল আল্লাহ আলাদা বানিয়েছেন, মানুষ আলাদা বানিয়েছেন। মানুষ হলো পৃথিবীর একমাত্র প্রাণী যাদের বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ পৃথিবীর বাকি সব বানিয়েছেন। আপনি কি জানেন আল্লাহ তাআলা মানুষকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখবার জন্য, মানুষের রিজিক বৃদ্ধির জন্য, রিজিক চালু রাখার জন্য পৃথিবীর সমস্ত মাখলুককে মানুষের আকৃতি বা মানুষের ধারায় চালু করেছে। যেমন একটা মানুষের সন্তান হবে নারী পুরুষের প্রজননের মাধ্যমে, নারী পুরুষের সম্মিলনের মাধ্যমে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই নারী পুরুষের সম্মিলনের মাধ্যমে যে মানুষকে চালু রাখবেন, সেই মানুষের প্রয়োজনে জগতের সব মাখলুককে নারী পুরুষের প্রজনন বা সম্মিলনের মাধ্যমে চালু রাখছে। মানুষ নারী পুরুষ হয়েছে দেখে গরু ছাগল নারী পুরুষ হয়েছে, মানুষ নারী পুরুষ হয়েছে এই জন্য হাঁস মুরগি নারী পুরুষ হয়েছে। আমার দাদার আমলে গরুর গোশত খাওয়ার দরকার হয়নি, বলেন? তো ওনারা গরুর গোশত খাইছেন। এখন যদি এই যুগের গরুগুলো সব ওনারা খাইয়ে ফেলতেন তো আমরা খেতাম করতে। এই জন্য গরুর মধ্যেও নারী পুরুষ বানাইছে, যাতে বই দাদা গরু দাদা খাবো, ফোলা গরু বাপে খাবো, নাতি গরু আমরা খাবো। বুঝেন না? গরুগুলোর মধ্যে এরকম প্রজনন চালু করে দিয়েছেন কেন?
যাতে করে মানুষ যেই প্রজন্মে দুনিয়াতে আসবে সেই প্রজন্মের মানুষের প্রয়োজনে গরুর গোশতের প্রয়োজনে যেন পূরণ হয়। এই জন্য আল্লাহ তাআলা গরুরও নারী পুরুষ বানাইছেন, ছাগলরও নারী পুরুষ বানিয়েছেন। তাদের প্রয়োজন প্রাণী হোক, মানুষের প্রয়োজনে খাবে, মানুষ খাবে। এই জন্য তাদের কোনো সভ্যতার দরকার হয় না, যে কোনো ওয়েতে গরুর পেটে বাচ্চা হলেই হয়, সেখানে গরুর পেটে বাচ্চা হলেই হয়, গরু গরু হলেই হয়, ছাগল ছাগল হলেই হয়। এটা মানুষের জন্য হালাল। এই গরুর ষাঁড় গরু আর গাই গরু কি বিবাহ শাদী হয়েছিল কিনা এত কিছু তদন্তের দরকার নেই। এটা গরু গরু, এটা হালাল। এটা ছাগল ছাগল, এটা হালাল। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রয়োজনে মানুষের সব মাখলুককে দুনিয়াতে চালু করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াসাখখারা, আমি গতকালকে বলেছি, ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, দিবারাত্রি তোমাদের অধীন বানিয়েছেন। ওয়াসাখখারা লাকুমুল ফুলকা লিতাজরিয়া ফিল বাহর, সমুদ্রের সমস্ত নৌকা তোমাদের অধীন বানিয়েছেন। ওয়াসাখখারা লাকুমুল আনহার, সমস্ত সমুদ্র এবং গানগুলোকে তোমাদের অধীন বানিয়েছেন। সব কিছুকে আল্লাহ তোমাদের অধীন বানিয়েছেন। এই যে সব আমাদের অধীন বানিয়েছেন। আলহামদুলিল্লাহিল্লাযী সাখখারা লানা হাযা, বিমানে উঠলে আপনি এই দোয়াটা পড়েন, এই দোয়াটা শুনেন, বাসে উঠলে দোয়াটা পড়েন, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা। ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ এই বিমানটা আমার জন্য মুসাখখার বা অধীন বানিয়ে দিয়েছেন। যদি তা না করতেন তাহলে এই বিমান উড়ে আমাকে গন্তব্যে পৌঁছতে পারত না। নবীজি বলেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়ার সব কিছু তোমাদের জন্য, দুনিয়ার সব কিছু মানুষের জন্য, দুনিয়ার সব কিছু মানুষের জন্য। ভাই এখন আপনি বলবেন তাহলে আমি যে পোলটা নিয়ে হাঁটি, ওই যে একটা বাজারের ব্যাগ নিয়ে বাজার থেকে বাসায় যাই, তো ওটা কার জন্য নিয়ে যান? আপনি একা যদি খেতেন তো যেখানে খানা আছে হোটেলে ওখানে খেলে হয়ে যেত। এখন আপনার বাসায় তো আপনার সাথে আপনার অধীন, আপনার সঙ্গী, আপনার ছেলে মেয়ে বাসায় যারা আছে তাদের খাওয়া লাগবে না? তো তাদেরকে খাওয়ানোর জন্য আপনি পোলটাটা নিয়ে গেছেন, তো এটা তো আসলে নিজের জন্য। আর দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়া সব তোমার নিজের জন্য, মানুষের জন্য। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, মানুষ তৈরি করা হয়েছে আখিরাতের জন্য। তা আমি বলতে চাইছিলাম এই কথাটা যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব নাজ নেয়ামত মানুষের জন্য তৈরি করেছেন। মানুষকে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের চেয়ে দামি বানিয়েছেন। সূরা বনী ইসরাঈলে আল্লাহ স্পষ্ট বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি বনী আদমকে সকল প্রাণীদের চেয়ে দামি বানিয়েছি, সমস্ত মাখলুকের চেয়ে মূল্যবান বানিয়েছি। তাহলে বুঝা গেল আমরা অন্য সকল মাখলুক থেকে দামি, আলাদা। এই জগৎ আমাদের জন্য, এই দুনিয়া আমাদের জন্য। দাউদ আলাইহিস সালামের উম্মতের কথা বলছিলাম, তাদেরকে আল্লাহ তাআলা বানর বানিয়ে দিলেন, একটা গ্রুপকে, তিন গ্রুপের এক গ্রুপকে। এরা 3 দিন পরে মরে গেল। এটা আল্লাহর গজব নয়? বলেন বলেন, গজব নয়? গায়রিল মাগদুব, এই গজবওয়ালা যারা, তাদের দল আমরা চাই না। তাদের মতো ঘাউরা ঘাটতেরা আমরা হতে চাই না। কথা কি? তাদের মতো ঘাটতেরা হতে আমরা চাই না। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইলের একটা সম্প্রদায়ের মধ্যে এসেছে। ইহুদি যারা, এর মধ্যে যারা বেশি অতিরঞ্জন করেছে, যারা বেশি নাফরমানি করেছে এবং যারা বেশি অন্তরে কুফরি পোষণ করেছে, তারা ইহুদি হয়ে গেছে, তারা আলাদা সম্প্রদায় হয়ে গেছে। আর আল্লাহ তাআলা শিথিল একটা গ্রুপের উপরে আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের নবী ঈসা আলাইহিস সালাম তাকে প্রেরণ করেছেন। এরা এত উগ্র ছিল না। ঈসা আলাইহিস সালামের উম্মত যারা, যাদেরকে আমরা খ্রিস্টান বলি, এরা ইহুদিদের মতো এত উগ্র না। কিভাবে বুঝলাম এত উগ্র না? আপনি সূরা মাইদার আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। লাতাজিদান্না, আপনি পাবেন, আশাদ্দান নাসি আদাওয়াতান, সবচেয়ে বেশি শত্রুতা, লিল্লাযিনা আমানু, ঈমানদারদের সাথে, আল ইয়াহুদ, ইহুদিরা। ঈমানদারদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা কাদের? ইহুদিদের।
দুই নম্বরে বললেন ওয়াল্লাযীনা আশরাকু, দুই নম্বর মুশরিক হিন্দু। মুসলমানদের প্রধান এবং প্রথম মানুষ শত্রু হলো ইহুদি, দ্বিতীয় শত্রু হলো হিন্দু। আল্লাযীনা আশরাকু, যারা শিরক করে, মুশরিক। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতান, আর মহব্বত আর ভালোবাসার দৃষ্টিতে ঈমানদারদের কাছাকাছি যদি কাউকে চাও তো কালু ইন্না নাসারা, ওদেরকে পাইবা যারা নিজেদেরকে নাসারা বলে। মুসলমানদের যদি মহব্বত আর ভালোবাসার কাছাকাছি কাউকে পাও, শত্রুতা না, আবার অতিরিক্ত ভালোবাসার মহব্বতে গলাগলি জড়াজড়ি না, মোটামুটি শিথিল সিদ্ধান্তের কাউকে যদি কাছে কাছে পাও তো তারা হলো তারা যারা নিজেকে নাসারা বলে, মানে খ্রিস্টানরা। এই আয়াত দ্বারা আমরা কি বুঝলাম? যে ইহুদিরা মুসলমানের ব্যাপারে সবচেয়ে কঠিন, আর খ্রিস্টানরা মুসলমানদের ব্যাপারে কিছুটা শিথিল, আর হিন্দুরাও মুসলমানদের ব্যাপারে কঠিন। যার কারণে বর্তমান বিশ্বে আপনি মসজিদের ভিতরে না, চোখটাকে একটুখানি বন্ধ করে অন্তর দিয়ে পুরো পৃথিবীটাকে একটা জরিপ চালান, তো দেখবেন যে সারা বিশ্বে মুসলমান আক্রান্ত কোথাও ইহুদির দ্বারা, কোথাও মুশরিকের দ্বারা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে হয়তো কোথাও ইহুদির দ্বারা আর কোথাও মুশরিকদের দ্বারা। সেই মায়ানমারের মুসলমান, কাশ্মীরের মুসলমান, সেই অঞ্চলের মুসলমানগুলো হিন্দু তথা মুশরিকদের দ্বারা আক্রান্ত, আর ফিলিস্তিন, চেচনিয়া, বসনিয়া এই অঞ্চলের মুসলমানগুলো ইহুদিদের দ্বারা আক্রান্ত। সারা দুনিয়া ব্যক্ত আজকে লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, মুসলমানদের ঈমানদারদের সবচেয়ে বড় এবং কঠিন শত্রুতা পোষণ করে হলো ইহুদিরা এবং হিন্দুরা। আর ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতান, মুহাব্বতের কাছাকাছি যদি কাউকে পেতে পারো তো আল্লিল্লাযীনা আমানু, ঈমানদারদের জন্য, আল্লাযীনা ক্বালু ইন্না নাসারা, যারা নিজেকে নাসারা বলে পরিচয় দেয়। আল্লাহু আকবার। এই যে কথাগুলো আমরা পাইলাম, এর দ্বারা বোঝা গেল মুসলমানদের প্রধান শত্রুতায় ইহুদিরা, মুশরিকরা, আর ঈমানদারদের প্রতি কিছুটা শিথিল খ্রিস্টানরা। তাহলে আপনারা কি বুঝতে পারলেন? ওই যে বনি ইসরাইলের মধ্যে যে সম্প্রদায় কুফরি বেশি অন্তরে পোষণ করত তারা হলো ইহুদি, আর আল্লাহ তাআলা তুলনামূলক যাদের মধ্যে কুফরির পরিমাণ কম ছিল বা যারা এই পর্যায়ের নাফরমান ছিল না, তাদের উপরে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করলেন। তো ঈসা আলাইহিস সালামকে নতুন ধর্ম দিলেন ইনজিলের মাধ্যমে, আর তারা সেই ইনজিল অনুসারী হয়ে তারা হয়ে গেল খ্রিস্টান। আর ওই বনি ইসরাইলেরই আরেকটা সম্প্রদায় যারা মুসা আলাইহিস সালামের তাওরাত অনুসারী ছিলেন, আর তাদের মধ্য থেকে সবচেয়ে বেশি নাফরমানি করতে করতে তারা হয়ে গেল ইহুদি। তারা হয়ে গেল ইহুদি, এরা হয়ে গেল খ্রিস্টান। তুলনামূলক হারে এরা বেশি নাফরমান, আল্লাহ প্রতি বেশি মানে ঘৃণা অন্তরে রাখে। এই কথাগুলো বোঝা গেল যে আল্লাহ তাআলা ইহুদিদের উপরে তাদের কৃতকর্মের কারণে, তাদের অপরাধের কারণে, তাদের নাফরমানির কারণে পর্যায়ক্রমে গজব নাযিল করেছেন। পক্ষান্তরে খ্রিস্টান যারা ঈসা আলাইহিস সালামের উম্মত, বর্তমান সময়ে খ্রিস্টানদের ধর্মের কোনো ভ্যালু নেই, আল্লাহর কাছেও নেই, আল্লাহর কাছে নেই, আমাদের হিসাব নিকাশ তো আল্লাহর সাথে, কোনো ভ্যালু নেই। কেন ভ্যালু নেই? আপনারা বলেন তো, কোনো কোম্পানি কোনো একটা মাল তৈরি করার পর এটা মেয়াদ উত্তীর্ণের একটা ডেট দেয় কিনা? এক্সপায়ার ডেট নাকি বলে এটা দেয় না? প্রত্যেকটা কোম্পানি মাল তৈরি করে বাজারে সাপ্লাই দেওয়ার আগে এটা আখেরি ডেট মানে মেয়াদ উত্তীর্ণের ডেট দিয়ে দেয়। তো মহান রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের আগে যত ধর্ম এসেছে সমস্ত ধর্মের মেয়াদ উত্তীর্ণের ডেট, এক্সপায়ার ডেট দিয়ে দিয়েছে। ডেট ওভার হয়ে যাওয়ার পরে এই মাল আর বাজারে চলে না। খ্রিস্টানদের ধর্মের ডেট মুহাম্মদুর রাসূলুল্লাহ আসার পর্যন্ত। কথা বুঝতেছেন?
সুতরাং তাদের ডেট যখন এক্সপায়ার হয়ে গেছে, তাদের ডেট যখন মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এরপরে কিয়ামত পর্যন্ত চলমান ডেট দিয়ে আল্লাহ সর্বশেষ ধর্ম মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মকে দুনিয়াতে চালু করেছে। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মের কোনো এক্সপায়ার ডেট নেই, আখেরি ডেট নেই, কিয়ামত পর্যন্ত চলবে। আর ঈসা আলাইহিস সালামের ধর্ম তথা খ্রিস্টানদের ধর্ম, এই ধর্মটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এখন মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে এটা আর বাজারে চলে না, এটা আর বাজারে চলে না, এটা গার্বেজ, এটা ডাস্টবিন, এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। সুতরাং যা মেয়াদ উত্তীর্ণ তা যদি কেউ গ্রহণ করে, তাহলে সেই ব্যক্তি যেমন নাকি ক্ষতিগ্রস্ত হয়, আজকেও যদি মেয়াদ উত্তীর্ণ কোনো ধর্ম কেউ গ্রহণ করে, সেও ক্ষতিগ্রস্ত হয়। ধর্ম হবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম। এটার মধ্যে এখনো ডেট আছে, ডেট, এটা চলমান ডেট আছে, এটা এক্সপায়ার ডেট না, বলে মেয়াদ উত্তীর্ণ হয় না। তাহলে এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করতে পারলো না কেন, পারছে না কেন? এই জন্য যে তাদের মধ্যে গোমরাহি আছে, খ্রিস্টানদের মধ্যে গোমরাহি আছে। তারা হারাম খায়, শুয়োর খায়, মদ খায়, এই সমস্ত নাজায়েজ নাপাক খাওয়া গোমরাহি তাদের মধ্যে এখনো রয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে দলিন বলেছেন, গোমরাহের দল। আর ইহুদিদেরকে আল্লাহ তাআলা মাগযুব আলাইহিম বলেছেন, তাদের উপর আল্লাহর গজব। খ্রিস্টানরা তাদের গোমরাহির কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম গ্রহণ করতে পারছে না, এজন্য তাদেরকে আল্লাহ দলিন তথা গোমরাহের গ্রুপ বলেছেন, পথভ্রষ্ট গ্রুপ বলেছেন, পথভ্রষ্ট দল বলেছেন। তো আমরা যারা হারাম খায়, যারা নাজায়েজ খায়, যারা ঘুষ খায়, সুদ খায়, যারা মদ খায়, যারা শুয়োর খায়, কুকুর খায়, বিড়াল খায়, এই সমস্ত পথভ্রষ্ট জাতির পথ আমরা চাই না। আল্লাহ তাআলার কাছে আমরা পানা চাই, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ, আমরা ওই দলের পথ আপনার কাছে চাই না যেই দলের উপর আল্লাহ আপনার গজব নাযিল হয়েছে। আমরা ওই দলের পথ চাই না যেই দল শুদ্ধ পথ অবলম্বনের ক্ষেত্রে বিভ্রান্ত হয়ে গোমরাহির মধ্যে এখনো ডুবে আছে। এবার বলেন তো, মাগদুব আলাইহিম কারা? যাদের উপর আল্লাহর গজব নাযিল হয়েছে তারা কারা? ইহুদি। আমি ইহুদিদের পর্যায়ক্রমে গজবের ইতিহাস লম্বা, সংক্ষিপ্তভাবে বললাম কিছু। আর দাল্লিন কারা? খ্রিস্টান। ঈসা আলাইহিস সালামের উম্মত যারা খ্রিস্টান, এরা দাল্লিন। এই দুই গ্রুপ, যারা গোমরাহ আর যারা মানে গজবের শিকার, এই দুই গ্রুপের পথ আমরা চাই না। আমার আল্লাহ তাআলা যেসব জিনিসকে হারাম করেছেন, এসব জিনিস ওরা অনায়াসে ভোগ করছে, খেয়ে যাচ্ছে। ওরা অনায়াসে খেয়ে যাচ্ছে। যে শুয়োর কোনো চিন্তা ছাড়া খায়, মদ চিন্তা ছাড়া খায়, অবৈধভাবে সম্মিলন চিন্তা ছাড়া, এটা কোনো হারামই মনে করে না। এগুলো হলো গোমরাহির কারণ। আল্লাহ রাব্বুল আলামিন জাতীয় গোমরাহদের থেকে আমাদেরকে বাঁচান। মানে আমরা ওই গোমরাহ দল আমরা চাই না, ওই পথ আমরা চাই না। এই দোয়া আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুতরাং সূরা ফাতিহার পূর্ণ কথার সার সংক্ষেপ হলো, প্রথম 3 আয়াতে আমরা আল্লাহর গুণগান বর্ণনা করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সর্বকালের সব আইটেমের সকল প্রশংসা ওই আল্লাহ যিনি সর্বজগতের রব। আর রহমানির রহিম, যিনি দয়ালু, অতীব দয়ালু দুনিয়াতেও আখিরাতেও, যিনি ব্যাপক দয়া করেন, যিনি কারণ ছাড়া দয়া করেন, যিনি কারণেও দয়া করেন, তার প্রশংসা। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের একক আধিপত্যের মালিক, তার সকল প্রশংসা। এই 3 আয়াতের মধ্যে আমরা আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহ কয়েকটা সাইড তুলে ধরলাম। 1 নম্বর আল্লাহ রব, 2 নম্বর আল্লাহ রহমান রহিম, 3 নম্বর আল্লাহ মালিক। দেখেন, আল্লাহ তাআলার তো গুণগান আরো কত আছে, কিন্তু এই 3টা লফজ আল্লাহর কাছে কি পরিমাণ প্রিয় হইলে পরে সূরা ফাতিহায় অংশ দিলেন।
রব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, কত গুরুত্বপূর্ণ। তো রব্বুল আলামিন তিনি রব সকল জগতের, তিনি রহমান দয়ালু, সব মাখলুককে দয়া করেন। তিনি ইহকালীন দয়া পরকালীন দয়া তিনিই করেন। আর পরকাল তথা কিয়ামতের দিনের একক মালিকানা শুধু যে তার, এই বিশ্বাসটুকু আল্লাহ আমাদেরকে প্রথমেই দিয়ে দিলেন। কিয়ামতের ময়দানের একক মালিকানা যে শুধু তার, শুধু তার, এই বিশ্বাসটুকু আমাদেরকে সূরা ফাতিহার মধ্যে কোরআন পূর্ণ নাজিলের আগে দিয়ে দিলেন। এরপরে আমরা আল্লাহর কাছে একটা স্বীকারোক্তি ব্যক্ত করলাম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা তো আপনারই ইবাদত করি, আমরা তো আপনারই কাছে সাহায্য চাই। প্রশংসা করলাম, এবার নিজের স্বীকারোক্তি দিলাম, আল্লাহ আমরা তো আপনারই ইবাদত করি, আপনারই কাছে সাহায্য চাই। আপনি আমাদেরকে একটা জিনিস দেন না আল্লাহ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের হিদায়াতটা দিয়ে দেন না আল্লাহ। কেমন সেই সিরাতাল মুস্তাকিমটা, এটাও আবার আল্লাহ তাআলা আমাদেরকে শিখাচ্ছেন আল্লাহকে বলার জন্য। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সকল লোকদের রাস্তা যে সকল লোকদের উপর আপনি নিয়ামত নাযিল করেছেন, ওই সকল লোকদের রাস্তা নয় যাদের উপরে আপনার গজব এবং যারা গোমরাহ। কি সুন্দর করে আল্লাহ তাআলার কাছে আমরা আজকের এই সূরা ফাতিহাটা পেশ করলাম। প্রথম 3 আয়াতে আল্লাহর প্রশংসা করলাম, 4র্থ নম্বর আয়াতে নিজের কিছু স্বীকারোক্তি ব্যক্ত করলাম, আল্লাহ আমরা আপনারই তো ইবাদত করি, আপনারই তো কাছে সাহায্য চাই। বুঝলেন? আমরা আপনার তো ভক্ত, আমরা তো আপনারই ভক্ত, দেন না প্রশ্নটা। হে শিক্ষানুরাগী, হে ধর্মানুরাগী, আমরা সবাই আপনার দিকে তাকিয়ে আছি। বিভিন্ন সময় বিভিন্ন বড় বড় ব্যক্তিরা আমরা প্রতিষ্ঠানে আসলে কি করি, মানপত্র লিখি, লেখা কই হে ধর্ম অনুরাগী, সবসময় ধর্মের প্রতি আপনার অনুরাগে আমরা মুগ্ধ, আপনি ধর্মের প্রতি এইভাবে এইভাবে অগ্রসর হন, বহু প্রতিষ্ঠান আপনার দ্বারা উপকৃত হচ্ছে। হে শিক্ষানুরাগী, হে জনদরদী, মানে এর ফার্ম পট্টি দিতে দিতে এরপরে কি কয়, আমরা একটা বিল্ডিং করতেছি, 10 ব্যাগ সিমেন্ট দেন না। এই যে এতক্ষণ ফার্মগুলো দিলাম কি জন্য, আমার 10 ব্যাগ সিমেন্ট লাগবে, কথা বুঝেন? এতক্ষণ ফার্মগুলো দিলাম কি জন্য, আমার 10 ব্যাগ সিমেন্ট লাগবে। তো আমরা আল্লাহ তাআলার প্রশংসা করলাম, আল্লাহ সর্বজগতের সর্বকালের সব আইটেমের সব প্রশংসা আপনার। আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো বিচার দিনের একক মালিক। আমরা তো আপনারই বন্দেগী করি, আমরা তো আপনারই কাছে সাহায্য চাই, আমরা হেদায়েতটা দিয়ে দেন না। কথা বুঝেন না? আগে ফার্ম করতে দিলাম, আগে ওনার প্রশংসা করলাম, নিজের দুর্বলতা ব্যক্ত করলাম, আমরা তার ভক্ত, আমরা তার বন্দেগী করি, আমরা তার কাছে সাহায্য চাই। আল্লাহ আপনি আমাদের হেদায়েতটা দিয়ে দেন না। এই যে জিনিস যেটা আদায় করবো, এটা আদায় করার আগে কিছু মন তৈরি করতে পারে, এই জন্য আমরা আগে আল্লাহকে মন তৈরি করছি। আল্লাহ আমাদেরকে হেদায়েতটা দিয়ে দেন না। তো কেমন হবে হেদায়েতের কোয়ালিটি, কেমন হবে? আল্লাহ ওই যে যাদের উপর আপনি নিয়ামত নাযিল করছিলেন, ওনারা যে পথটা পাইছে এটা ওই যে যাদের উপর নিয়ামত দিয়েছেন সেই পথটা না, আল্লাহ ওদেরটা না, যাদের উপর আল্লাহ আপনার গজব নাযিল হয়েছে, আল্লাহ ওইটা আমরা চাই না। আল্লাহ আমরা চাই না, যারা গোমরাহির মধ্যে নিমজ্জিত আছে, আল্লাহ সেই পথটা চাই না। তাইলে গজব যাদের উপর, সেই পথ চাই না। গোমরাহ যারা, তাদের পথ চাই না। যাদের উপরে আল্লাহ আপনি নিয়ামত নাযিল করেছেন, আমরা তাদের পথ, হিদায়াতের পথ চাই, সিরাতুল মুস্তাকিম চাই, আমাদেরকে দিয়ে দেন। এই সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে প্রশংসা বর্ণনা করে, নিজের অবস্থা ব্যক্ত করে একটা বিশেষ জিনিস চাইলাম, সিরাতুল মুস্তাকিমের হিদায়াত। আর এই জিনিসটা এত বেশি মানুষের দামি, এত বেশি প্রয়োজনীয় জিনিস যে আল্লাহ প্রতিটি নামাজের মধ্যে এই দোয়াটা করার জন্য আমাদেরকে লাজিম করে দিলেন, বাধ্য করে দিলেন। আপনি ইচ্ছা করলে ফজরের নামাজ সূরা ফাতিহা না পড়ে পারবেন, আপনি ইচ্ছা করলে নফল নামাজ সূরা ফাতিহা না পড়ে পারবেন, আপনি ইচ্ছা করলে চাশ, ইশরাক, আওয়ামিন কোনো একটা নামাজ সূরা ফাতিহা না পড়ে পারবেন না। তাহলে বুঝে গেল আল্লাহ তাআলা এই দোয়াটা করার জন্য আমাদেরকে বাধ্যতামূলক করে দিয়েছেন। যদি আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজও হিসাব করি, ফজরে 2, যোহরে 4, আসরে 4, মাগরিবে 3, এশায় 4, বিতিরে 3, আচ্ছা আমরা মানলাম
পাঁচ ওয়াক্ত মানে প্রত্যেকটা 4 রাকাতের নামাজকে 4 রাকাত হিসাব করেন না, অন্তত প্রথম 2 রাকাতে তো লাগবে। তাহলে 5 ওয়াক্ত নামাজের 10 বার, ভিতরের নামাজের 2 বার, 12 বার। এই 12 বার প্রতিদিন আমরা আল্লাহ তাআলার কাছে হেদায়েতের দোয়া করতেছি। আপনি সুন্নত করেন না, কথার কথা, সুন্নতের কাছে সুন্নত বাদ যদি কারো বাদ যায়, নফলও যদি কারো বাদ যায়, বাধ্যতামূলক ফরজ নামাজ আর ভিতরের ওয়াজিব নামাজে তো তাকে 12 বার মতো আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমাকে হেদায়েত দাও। কত গুরুত্বপূর্ণ জিনিস এটা। এই জন্য আল্লাহ বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন, হে আমার বান্দারা, তোমরা সবাই গোমরাহ, পথভ্রষ্ট, ইল্লা মান হাদাইতু, আমি যাকে হেদায়েত দেই সে হেদায়েত পায়, ফাস্তাহদুনি, আমার কাছে তোমরা হেদায়েত চাও, আহদিকুম, আমি তোমাদেরকে হেদায়েত দিয়ে দেব, আমি তোমাদেরকে হেদায়েত দিয়ে দেব। এজন্য দিল থেকে আল্লাহর কাছে সব সময় হেদায়েত চাইবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের দৌলত দান করুন, আল্লাহ আমাদেরকে হেদায়েতের দৌলত দান করুন, সিরাতে মুস্তাকিমের পথে আমাদেরকে অবিচল থেকে জান্নাত অর্জনের সমস্ত আমলগুলো আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।